ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال رسول الله صلى الله عليه وسلم كل بدعة ضلالة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা উত্তর সোনাইছা চট্টগ্রাম কুমিল্লা করতে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ ওয়াইজিন বৃন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা অমনোযোগী ছোট্ট ছোট্ট সোনামণিরা, কোরআনে কারিমের মৌমাছি, সম্মানিত ইউটিউবার ভাইরা, দোকানের ব্যবসায়ী বৃন্দ, যুব সমাজ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? আমি বেশি খুশি হয়েছি। মহিলা প্যান্ডেল নাকি ভরপুর, আমি তো মনে করছি তারা তো আরো অচন্ত না। বলা গেছি পরশু প্যান্ডেলের হিয়ান দিবে একে অত্তরে সে আমরা হুজুরের জিজ্ঞাই হুজুরের ঘর ঘর কিনলে কোবাকুবি লাগে দিছি। তবে আমি আরো একটা জিনিস শুনলাম, হুজুর একটা ঘরে জায়গা নাই, সব নাই নাই হরি কইলাম আফসারি সাহেবের বরকতে তো তারা আজকে মাহফিল উপলক্ষায় বাপের ভাইয়ের গোস্তুরি খাই যায়, তাহলে এদিক দিয়ে তো নাই নাই হরির ব্যবস্থা করে দিলাম, ঠিক নেই? তা আজকে বয়ান করবো আমি পাইলট মোহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবী কি পাইলট বিমান চালাইছেনি? তা আমি পাইলট করলাম যে আরে বেটা হুজুরের কমান্ড ছাড়া মানবো। ঠিক পাইলটে যেভাবে কমান্ড দিয়ে যাত্রী করে সেভ করে, এই 810 কোটি মানুষের গ্রহের মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডকে ফলো করে, তারা নির্ঘাত
তাদের দেখো বডি খানা জান্নাতে পৌঁছতে পারবো, এই জন্য আমার নবী পাইলট, ঠিক কিনা? আর নবী যা দেখে আমরা তা দেখি না, এটা আমি প্রায়শ বলি। বিমানে যারা উঠছেন, পাইলটে যা দেখে প্যাসেঞ্জারে তা দেখে, কিন্তু দুজনের চোখ সমান সমান নেই, সমান। পাইলটের চোখ আর প্যাসেঞ্জারের চোখ এক সমান মানবজাত, কিন্তু পাইলটে কিছু কিছু ব্যতিক্রম দেখে। 1000 মাইল স্পিডে চলছে বিমান, 33,000 ফুট উপরে। পাইলটের ঘোষণা দেয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে, সিট বেল্ট পরিধান করুন। বুড়িগেলা হারামো পাত্তা দেয় না, হানসামায় বিমান বালারা আমার আফারা 20-22 জন সুন্দর করি সুলঠালার আদি, এক্সকিউজ মি সিট বেল্ট, এক্সকিউজ মি সিট বেল্ট। বুড়িগেলা হ্যাঁ কি দেবো কর অনেক, বুড়িগেলা পাত্তা হতে না। ঠিকই 15 মিনিট পর বিমানটা যখন মেঘের লগে ধাক্কা খায়, মনে হয় যেন বোমা হইতে আছে, শেষ আর কি। কত জোগাত দেয় বুড়িগেলা, আফসারি হুজুর ফোন দেন না বাড়ি, হিয়ানো থাই আকাশও থাই বুড়িলে অরণরে, কত সিটিং হেতে ফোন কি দিতেই বলি, নেট আসেনি। এরপরে বুড়িগেলা জোগাত দেয়, মাহু সিটের তলে হান্দাইতে লাগে, কিন্তু পাইলটের কথাটা আগে গুরুত্ব দেয় না তারা। তো হইল কি, পাইলটে 15 মিনিট আগে তারা দেখছে, পাইলটে 15 মিনিট আগে দেখছে বিপদ। ঠিক যাত্রী আর পাইলট দেখে বিমানের সামনে পেছনের দিক প্যাসেঞ্জার ভাইয়ের, আর পাইলটে দেখে 7926 মাইল ব্যাসের সমগ্র পৃথিবীটা পাইলটে দেখে। এই জন্য উনি সিগন্যাল দিছে সামনে খবর আছে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো হুবহু মানুষ, আব্দুল্লাহর ফুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে তিনি আল্লাহর রাসূল। তার চোখের পাওয়ার আর আমাদের সমগ্র মানব মণ্ডলীর পাওয়ার এক না, ওনার পাওয়ার সবচেয়ে সবচেয়ে সকলের চেয়ে বেশি। উনি এই চোখ দিয়ে আরশ আজিম দেখে, এই চোখ দিয়ে জান্নাত জাহান্নাম দেখে, চোখ দিয়ে সোনা এসে কবরস্থান হাত গারামের কবর কোবাটি আছে কেন তেতির মুগির দিহিটাও দেয়। সুবহানাল্লাহ। তাইলে আমাদের চোখ সমান সমান। এই বিশ্বের 750 কোটি মানুষ নবীজিরে আল্লাহ সাথে ঠাসাই ও লেভেল ই লেভেল ওড়ি লেভেল কর, তবে বান্দা আর নামে ওড়িস ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, তোর হলাগা তোর মাইয়াগা হুদা আল্লাহর নামে মোড় হড়ে না, এমএ পাস করে ড্যামেজ আর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ঠাসাই হড়ে, জান মারি আন মারি মাছ মারি ডুলা ধরি দো কম দোলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দিবাল বাদ বাদ আল্লাহকে থুর তুই এসব অর্ডারই বাদতে লকডাউন যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা দুনিয়ার মানুষ পাত্তাই দিল না, দিছেনি একটু জাররা পরিমাণ পাত্তাও দেন আমার নবীর, অথচ তিনি বাশীর এবং নাযীর কমান্ডার নবী হলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ত্রিভুবন বিমানবন্দরে বিমান নামে রাডার এ থেকে কন্ট্রোল রুম থেকে বলছে 02 এর 1 সেকেন্ডও লাগানো, কয়েক মুহূর্ত পর বলছে মিস্টেক 20। এ ভাগে তো পাইলট কারবার লাগাই দিয়েছে না ভাই, আর কন্ট্রোল করতে পারো না, এটা গ্যাডার করে দিছি মারি শেষ হয়ে জলি শেষ জলি ফায়ার সার্ভিসে আয় সালি নিবেতে আছে আসলে কিন্তু টাটা দেখো এটা আগে খেলা লাগছে কারবার তুই সালিনি নিবেস। তো একটা বিমানে কন্ট্রোল রুম থেকে শুধু 2002 1 সেকেন্ড লাগানো কিছু সামান্য ব্যবধানে তুই এখন 810 কোটি মানুষের কাছে মাপ চাবি। এই অনুষ্ঠানটা আমাদের সোনাইসা চট্টগ্রামের জন্য না, এই অনুষ্ঠানটা সমগ্র বিশ্বের জন্য কিয়ামত পর্যন্ত থাকি যাবে। আল্লাহর যে বান্দারা এখন মানুষের সময় নষ্ট করবে, কথাগুলো আর ডিলিট হবে না, আল্লাহর কাছে তুই জবাবদেহি করবি। এখন মৃত ব্যক্তির মতো শোন, আমি অনুষ্ঠানটা শেষ করে দিই, সোজা বেজ্জতি করে দিই, কোনো মার্সি নেই। অনুষ্ঠান মনে করতেছে আগে কেন মাহফিল, আপনি দেখছেন কালাহারা এগুলো করে দে, কালাহারা এইগুলো সারা বিশ্বে সুন্দর করে আমাদের জিনিসটা পৌঁছাইব, কথাটা আর ডিলিট হবে না। এই 1 ঘন্টা পরে আমাদের কথাগুলো না একটা টেলিভিশনে চলে যাবে, তো করে দেখা যাবে তার মতো সোজা মূর্তির মতো বাড়াইতে রাগায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কমান্ড মিস করার কারণে কি হয়েছে? 56 জন প্যাসেঞ্জার
শেষ, প্যাসেঞ্জার চলে গেছে, নিয়ত তো তওবাল্লাহ আছিল। ঠিক 810 কোটি মানুষ এই গ্রহে, 750 কোটি মানুষ নবীরে পাত্তাও দেয় না। আর তোরা রয়েছ 150 কোটি মুসলমান, তোর ভিতরে 10,000 মুমিন আছে কিনা আল্লাহ করতে পারে, তোরাও সেটিং হয়ে গেছ। তো তোকে করোনা বাইসাবে তথ্য কি দেব না? করোনা ভাইরাস, করোনা এই শিমুল্লাম গুণরে বদ্দা রাস্তার মাথা গুণবতী হেন বাম পাল্ল কত গীতারে টিকা পরি দিক পায় সিনো ফার্মাকো দু হা গল এটা 88% মিলন কত তুই গীতে হাই দিছি মডার্না পা গল এটা 99%। মিন্টারে কত তুই গীতে পার হাই দিছি ফাইজার বুস্টার, এটা তো 100%। কি কয় আল্লাহ তো করে, আমার তো করি কি কয় আল্লাহ তো করে। অন দিছে ওমিক্রন ভাইরাস, 50 রাষ্ট্রের লকডাউন, তোরা লকডাউনে যাস মরবি। এমজিএস ভাইরাস আই গেছে, ফার্স্ট 30 লাখ টাকা এক একটা টিকার দাম। তোরা এই করোনা ভাইরাসে তো করে 2 বছরে বিশ্বের একটা মানুষের হেদায়েত করতে পারলো না, একটা মানুষ আল্লাহর দিকে আইলো না। লকডাউন শাটডাউন ঠাসাই দেয়, আল্লাহকে আইসা দিয়েছে তোর থেকে হেড ডাউন। কি ডাউন? তুই যাচ্ছিস হেড ডাউন, তুই হেড ডাউন দে। হেড ডাউন দেওয়া শেখানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লাহু শানুহু দুনিয়াতে এনেছেন। আমিন কর। কথাটা অন্যদিকে চলে গেছে আবার হোম। আল্লাহ জাল্লাহু শানুহু কয় বান্দারা আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, আর শোনাইছে 14 গ্রামের বান্দারা কি দেখে না পাখির দিকে, তাদের মাথার উপরে পাও কাহুম পাখি সফাতে ঝাঁকে ঝাঁকে ছাকে ছাকে পাখিরা ওড়ে। পাখিগুলোকে আটকায় রেখেছে মহাশূন্যে, মহাকাশে ডানা মেলে ওড়ে। তাদেরকে কে ধরে রেখেছে? ইল্লার রহমান, আমি রহমান আল্লাহ পাখিগুলোকে বাতাস সমুদ্রে ধরে রেখেছি। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, নিশ্চয় মহান আল্লাহ সব অনুপরমাণু সম্পর্কে সব কিছু দেখেন। তয়রুন মানে পাখি, তয়রুন মানে বিমান। বিমানবন্দরের আরবিতে কো মাতার, কি কয় মাতার। তয়রুন অর্থ বিমান, তয়রুন এই তয়রুন কোরআনে কারীম থেকে। তো বিমান পাখি যেভাবে খুব দূর খুব ভাবে দেখে, এই বিমানগুলো পাখির মতো ওড়ে, রাডারে অনেক দূর, হাজার হাজার মাইল দূরে দেখা যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান লয়ে কথা কইলো কেমনে? উনি তো স্কুল মাদ্রাসা পড়েন, ওইটি নিবি সামনে দিয়েও জানো হিসে দিয়েও জানো। এটা হলো আল্লাহ এনে একটা চালাকি করছে। সুবহানাল্লাহ কসা। কারণ হুজুর যদি সরু সরে কবা লিখতে হাঁটতো, আবু জেহেল মোড়ে সিটিং এ কইতো দাও তুই রাত চড়ালে করি ওয়াজ করো, তোর ওয়াজ শুনবো কি? এই জন্য আল্লাহ জাল্লাহ শানু ঘটনা এটা ঘটা দিছে। আমার নবী স্কুল মাদ্রাসা জানো আলিফ বে তো বুঝে না আরে না, তবে তারে আমি সরাসরি আর সহজীব থেকে পড়াইয়া তামাম জগতের সকল বৈজ্ঞানিকের সকল মানুষের টিচার বানাইয়া দিলেন। হুজুর ইয়ার রাডারের কথা কয় কেন? বাসির সবচেয়ে বেশি দেখে দেখনেওয়ালা। তো এই বিমানের লগে বাসির রাডারের কথা এই সমগ্র জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি মহাগ্রন্থ আল কোরআন থেকে নিয়েছে। কেমন নবী আমরা পাইছি, সুবহানাল্লাহ। এই নবীরে ভাই আমরা খুশি না বেজান? তাহলে নবীজি কয় আখিরি জামানাতে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার ফিতনা ফাসাদের জামানাতে যদি আমার উম্মতেরা, মহিলারা, পুরুষেরা একটা সুন্নতেরও আঁকড়িয়ে ধরে, তাহলে আমার জামানাতে যারা শহীদ হয়ে গেছে জিহাদ করিয়া 100 শহীদের সমান সওয়াব তারা পেয়ে যাবে। যারা সাহাবীরা শত্রুরা চকুলিয়ে এলেছে, পাও গাড়িয়ে এলেছে, ব্যবসা বাণিজ্য লই গেছে গা, উল্লঙ্ঘ করে রাস্তা বাঁধি ফিরছে, এই গড়বাড়ি জ্বালাই গেলেছে, এইভাবে তারা নির্যাতিত হয়েছে। এরকম 100 শহীদের সওয়াব আল্লাহ জাল্লাহ শানু আমার উম্মতের আমল নামা দিবে। হুজুরের কথা, হুজুর বলেন কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত নব আবিষ্কার, এটা পথভ্রষ্ট। দুর্ভাগ্য আলেম ওলামারা বেদাতের পর্যন্ত কিছুই বার করে দিছে, হাসান আসাইয়া কত কিছু। কি কয় আল্লাহ করে? আরে হুজুরেরাও
আল্লাহ আর হুজুরে করে আপনি মানুষ করিয়েন। আমিন কাসা। প্রত্যেক বিদআত দালালা, ধ্বংস। কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ধ্বংসটাই জাহান্নাম। আজকের আয়াত থেকে আমরা শিখবো, আজকের টপিকস থেকে আমরা শিখবো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলবো। আমল আমাদের যাই হোক, কিন্তু যতটুকু আমরা আমল করব, অল্প আমল নিয়ে যাতে আমরা আল্লাহর সাথে যাতে সাক্ষাৎ করতে পারি। চট্টগ্রাম সেন্টারে এত পরীক্ষা দিছে 3 ঘন্টা, 80 পৃষ্ঠা লিখছে। ক পৃষ্ঠা রে? ব্যাকে হল সুপার সবাই ইনভিজিলেটর সবাই খুশি, ওলাটা লিখছে, আমার রেজাল্ট আইছে আর ফেল। কিতে হইল? হাতে প্রশ্ন মাফিক লেখে না, এক্সামিনার লিখে দিছে অপ্রাসঙ্গিক, শেষারি আরোগ্য লিখছে আধা ঘন্টা এ প্লাস। তুই ঠাসায় আমল করস, ব্যাগ বেদাতের গাঁঠি, শিরকের গাঁঠি মার দিবে বেরোস তারা। কত রেডি করতে নি কইছে, নবী কইব সোহকান লিমান গায়রা দিনি, তুই আর ধর্মরে পরিবর্তন করছ ডাকাতি। ভাগ গেলি রে, তাতে মুখে তোর নালা সাজিয়ে লেবে বেরোস তারা, না মার দিব। তাহলে নবীর অনুসরণ অনুকরণ আমরা করব, নবীকে আই লাভ ইউ, ঠিক কিনা? নবীকে কি? এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলে, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াসিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওজন সত্য, সেদিনের পরকালের মাফামাফি সত্য, যার নেকের পাল্লা ভারী হবে ওই লোকগুলা বিজয়ী। সূরা আল আরাফের 8 নম্বর আয়াত। মাফামাফি সত্য। আবু জাহেল উতবা সাহেবা মুগিরা সিটিং এ রাখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তো যেরকম পাগল ছিল তো হুরে তাসিয়া, নাউজুবিল্লাহ। কয় আমরা রাতের আন্ধারে জিনা করি, চুরি করি, তারপরে কিন্তু ইয়াসুরা সালাম করি, ইডি কেন হাসর মাটি ইডি মাই বুড়ি তো দেয়া যায় না। আর বেলে সোয়াব, নামাজ হইলে সোয়াব, হজ করলে সোয়াব, সোয়াব কিছু দেয়া যায়। এই আয়াতকে গবেষণা করি 50টার উপরে যন্ত্র, মাফিন্না যন্ত্র বানা হয়েছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এই আয়াতিজ্ঞানে গবেষণা করি। এখন আমরা বাইরে কার চলে চলে গড়ে ওমা বিল ওরে মিটার, মিটারের দাম পাই 88 ইউনিট। বুড়িগা হাম সাবাইও না যাও 14 গ্রাম এই ফলে বিদ্যুৎ বিল দিয়ে ঢাকা যায় 302 টাকা মিটারের দাম কাইতেছে। আমরা গ্যাস লইতাম, ওরে কিতা ভরি দেয় নাই ভিত্তি ফিস করি, ওরে খুলতেও ফিস করে, কজন 960 900 তো কিতা ভরি দিল, কিতা খুললো। ওমা মা এই প্রেসার পরিমাণ, পরিমাপ, ওজন, বেগ, চাপ, প্রেসার, স্পিড, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক ইত্যাদি ইত্যাদি যন্ত্র বানা হয়েছে। তা আল্লাহ জাল্লাহ সহানুভূতি তোর নেকামলে নিয়ে মারতে দিত না। এখন বিজ্ঞানীরা কয় ওই ওজন সত্য, পরকালের মাফামাফি সত্য সত্য রে। তাহলে রেডি হইতে হইব, আল্লাহর কাছে আইবারলে কি করতে হইব? রেডি হইতে হইব, ইবাদত বন্দেগী করতে হইব। ইবাদত বন্দেগী ছাড়া আমাদের উপায়, কথা কেন উপায় আসেনি? ওই যে বলছিলাম নবীজি আমার ঘরে এমন হেড ডাউন শিখাইছে, ভাইরাস টিকা ভ্যাকসিন শিখাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর সিজদা দাও মহান আল্লাহ খুশি হয়ে যাবেন, আর তোমাদের প্রতি তিনি দয়া করবেন, রহম করবেন। আমরা এখন বেশি বেশি হেড ডাউন দিতে হইব। কি ডাউন? এখানে ভ্যাকসিন 3 ডোজ, টিকা কয় ডোজ? আমরা মসজিদে সিজদা দিই সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রব আলা। সুবহান মারিফত পবিত্র, লা শারিকা আল্লাহ, কোন শরীক নেই। আর আল্লাহ সিজদা অবস্থান করে মুসিদি কর, তাইলে তুই বুঝিয়ে দিছ। কহে আল্লাহ বুঝি, তো তুই আর রব কইছ তুই? আল্লাহ আমি জানি আপনি আমার রব আল্লাহ। আল্লাহ মায়ের পেটে ছিলাম, এখানে কোনো অক্সিজেন সিলিন্ডার নাই, সংযোগ নাই, রিজিকের সংযোগ নাই, সেখানে আপনি আমার 10 মাস 10 দিন খাওয়াইছে। আল্লাহ করোনা ভাইরাসে তো স্যার আমি বুঝছি আল্লাহ আপনি আমার কেমন রব। এই 20 দিন হাসপাতাল ছিলাম, 80 লাখ টাকা বিল উঠছে। আল্লাহ শোনাই চাই 14 গ্রাম আমি 80 বছর অক্সিজেন খাইছি, কোনদিন আপনি আমার থেকে অক্সিজেন বিল নেন না, জিব্রাইলের পাঠান না গো আল্লাহ। আপনি আমার কবর হাসর মিজান ফুলছেন ব্যাগ জায়গায় আপনার বাতাস দিয়ে খাওয়াইয়েন ফরাইয়েন। আল্লাহ ক বুঝলাম তোর রব, তুই তো সে নয় গেছ, বুঝি গেলে রব। আল্লাহ আমি আরো বুঝি, বিজ্ঞানীরা কইতে আছে আপনি আমার অক্সিজেন
সিলিন্ডার বইয়ে রাখছেন সূর্যের দেশে। সেখানে সূর্যের হাইড্রোজেনটা জ্বালাইতে আপনার 1 সেকেন্ডে পয়সা খরচ হইতে আছে 40,000 টন লাকড়ি। সূর্যের বিরিক ফিল্ডে ঠেলন লাগে, আবার ঘন্টায় কত ঠেলন লাগে, 24 ঘন্টা কত ঠেলন লাগে। আল্লাহ 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেখানে সেলসিয়াস হয়। আমরা শোনা হয়েছে 14 গ্রাম ফতুয়া গুণবতীতে ফাটা দিয়েছেন মাত্র 26-27 ডিগ্রি। ফতে অনেকগুলো ফিল্টার আপনার ব্যবহার করার লাগছে আল্লাহ। তারপরে এরপরে গাছের পাতাতে ঢুকাইছেন আপনি এই হাইড্রোজেনটা নাইট্রোজেন সিস্টেমে। এক একটা গাছের পাতা 2 কোটি করে ছিদ্র গো আল্লাহ। এটার থেকে আমার অক্সিজেনটা নজর লাগাই দেখছিল আল্লাহ। আপনি আমার রব আল্লাহ। তুই তো তাহলে বহুত ছেন হয়ে গেছ। তুই আর আল্লাহ কইছ তাই বড় হয় কত বারটা রে পাল্লা সিরিয়ানের কত বারটা আমার আমেরিকার নাসা থেকে আর পয়সা ফেলা মহাশূন্য গবেষণা করি না। হেতারা কইছে কোনায় বেলে বাংলাদেশ কোনায় এভাবে দ্রাঘিমাংশ অক্ষাংশ আছে। বাংলাদেশ কোথায়? এশিয়াতে। এশিয়া বাদাম্য কোথায়? হাতে আছে। 7,926 মাইল ব্যাসের পৃথিবী সিটিং আছে কোনায় 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোনায় আছে হাতে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 বা 570 এর সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 এর সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হত তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? এরকম অনেকগুলো গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? এভাবে অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিপল সুপার ক্লাস্টারে। এই কি নৈরাষ্ট্রী জগৎ মহাশূন্য শেষ? বিজ্ঞানীরা কর না, আমরা বাইসাব কোন রকম 0.01% আবিষ্কার করছি, আর 99.99 মহাশূন্য আঙ্গ মেশিনে কাজ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহ এই মহাশূন্য পেরিয়ে তার চেয়ে বড় প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব গো আল্লাহ 500 বছরের রাস্তা। 7 আসমানে পাবে 3500 বছরের রাস্তা গো আল্লাহ। এর উপরে সিদরাতুল মুনতাহা হেতে আরো বড়, তার উপরে আছে 70,000 নূরের পর্দার দেশ, এক জগৎ থেকে আরেক জগৎ আরো বড়। এরপরে আছে মালায়ালার 5ম রাষ্ট্র গো আল্লাহ, এক দেশ থেকে আরেক এক দেশ আরো বড়। তারপরে আপনার আরশ আজিম ভিড়া আরো বড়, তার চেয়ে আপনার কুরসি চেয়ার আরো বড়, তার চেয়ে আপনি বড় আমার রব। আল্লাহ করে মুসিদি কয় বান্দা রে শোনাইছেন মিলন রে সবুজ রে কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবো না। তাইলে সামনে টিকা হেড ডাউন, কি ডাউন, আর জোরে দিশক্তি হেড ডাউন। মসজিদ খালি যেতগুলো লোক আছে মাহফিল আইসো তিগুন যদি ফজর নামাজ পড়ে পৃথিবী আরো 2000 বছর পাশে যাবে, ঠিক নি রে? পাবলিক এমন শেয়ারা নামাজ কালমা না পড়ি বিয়া করবো, সুদ খাবো, জিনা করবো, দুনিয়ার দম জমি ফরকিয়া ব্যাগ করি, আর কেমনে জান্নাত তো চাইতো চাই হে চিন্তা লই আনে। আর আরো আজও কিনলে হিটা মাই জানি পুরো এলমি আলোচনা দিলে আই আর মিলিন ছাড়া কেউ নাই। ইয়াল্লা হাকে হাকে কিছু বুট বাদাম মারি দিই আর কি, গান টান হাবি যাবি জাল নোট মারি দিই, কারণ অরিজিনাল নোট নেই না, লোক কম, ঠিক নি রে? তাহলে তুই কলজের মধ্যে টিকা টুকা মসজিদ নামাজ আমার আল্লাহর সেজদাতে বাইরে আল্লাহ কইলে আল্লাহ কত খুশি হয়। আল্লাহ কইলে আম্মাজি আপনি যখন তাহাজ্জুদ পড়বেন হালত ধরে পাত্রে নেবেন সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, গভীর রজনীতে উঠি আপনি যখন ফাঁকসাফ হয়ে যখন আল্লাহকে সেজদা দিবেন, দুরূদ পড়বেন, আল্লাহকে জিকির দিবেন, আপনার নামে আর সোয়াজিমে আপনার নামটা ফাত ফাত করে ডিসপ্লেতে উড়ে সুবহানাল্লাহ নাই। উন্নত রাষ্ট্রে যদি অ্যাক্সিডেন্ট করে ওই পুলিশ স্টেশন গাড়ির নেম প্লেটটা পর্দা করে দিয়ে ইটালি, ফ্রান্স, আমেরিকা এই আফসার হিসাবের 42-45 এটা মারি দিছে অ্যাক্সিডেন্ট। এবার অটো সিস্টেম প্রত্যেক থানা সদর দপ্তরে যায় গই। এবার এই নম্বরে গাড়ি ক্লিক করলে তো আফসারি হাতে কার হুদ কার নাতে সব তামা, কত টাকা ট্যাক্স দিছে না দেন হাঁকি দিছে সব রেডিও সব অনলাইনে গেছে, হলাইবার জায়গা নাই, হলাইবার কনে হলাইবি তারের মতো সোজা। তো তোর নামে তুই যখন এভাবে তাহাজ্জুদ পড়বি, জিকির করবি, মসজিদে নামাজ পড়বি, বছর রক্তে ফাত ফাত করে আশীর্বাদ ডিসপ্লে লাড়া খায় সুবহানাল্লাহ নাই। সুবহানাল্লাহ তাই কেমটি আছে না খাইছি তোরে মারামারি লাগা দিই তো আই জোরে সুবহানাল্লাহ কও নয় এমনে সুবহানাল্লাহ কইবি দে ফাঁসরকা খাইবো মাই আর কাছে হে বলিছি আছে তোরে তোর জায়গাটাই মার দিই ভাই। রেডি সুবহানাল্লাহ কও।
এবার ফেরেশতারা কয় আল্লাহ লাগার মিলনের সবুজের ঈদের নামে লাগাবো কি তৈছি ওতে জিকির করে আমাদের সেজদাদের রাত 3টাতে এত তাজ্জুদ ধরে ওদের কিতে চা সিটি গিয়ে আল্লাহ এতে সুদ গেছে জিনা করছে 2 নম্বর ব্যাগ কিচ্ছু মাত্র আনো কত আবার হাতে আবার কো লাই এক ফিরে জুনুবা ইল্লা আনতা আল্লাহ আসে কো গুনাহ করছে আবার কো আয় সারা বলে মাফ করতে ইচ্ছা না আচ্ছা তাইলে এত ভিডিও ফাঁস করিচ্ছে তুবলা সারায়ের আর নাম 70 ইয়া 70 নামের এই সফটওয়্যার দি এত গুনাহটা মুছিয়েলা কারণ 1.5 মিনিট 2 মিনিটের ভিডিও ভাইরাল হলে ইজ্জত যায় কই এত 60-65 বছর পুরো ভিডিও ভাইরাল হয়ে যাবে কই ওই 70 নামটা আছে না ফেরেশতারা কইছে আল্লাহ আছে কত রিডা দিয়ে ডিলিট কর বা আল্লাহ আর কিতে এত তো আরো কাঁদে আর বন্দা বন্দি গেরে জান্নাতের ভিতরে লিস্টি লাগা এই যে তোর কলব তোরা 150 কোটি মানুষের নামে তোদের নামে সেখানে ওই অনলাইনে সিস্টেম করা আছে এই জন্য বলা কলবুল মুমিনে আরশুল্লাহ মুমিনের কলব আল্লাহর আরশ তোর এখানে ডিসপ্লেতে এখানে আল্লাহ কইলে কলবে হিনো ধাক্কা মারে কলব উল্টি রেসি এটার লগে এটা বাড়ি খায় সুবহানাল্লাহ কও তোরে কি মোবাইলে কি দুলাভাই করনে তুই জানো যেটা কস কোন সংযোগ নাই টাওয়ারে বাড়ি খায় টাওয়ারে আবার এই সবুজের কথা সোজা আমেরিকা পৌঁছা এই সবুজের বোর কথা আমেরিকা পৌঁছা করে সবুজ দরসা ক্রিং ক্রিং করে ক্রিং ক্রিং করে এই ক্রিং ক্রিং শব্দটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবিষ্কার করছে ওহী আইবার আগে ঘন্টার ধ্বনির মতো আওয়াজ হতো ঘন্টার ধ্বনির মতো আবার হুজুরের গাম আয় যেত দেখবি একটা মোবাইলে নিয়ে গেলে একটা টেনশন আইয়ে কি আইয়ে টেনশন আইয়ে কার্টুন কল আইয়ে আমার বিএসএনএ এইভাবে 24 ঘন্টা চালাস একটার কথা একরকম ওকে সালাম দেয় দেখেন মাখরাজা দেয় করে আর ওকে কথা কয় যে রাতে স্টার লাইন ছড়ি যায় আর ওকে কথা কয় যে আদানি ও আদা কে ও আসার সাথে বিএস কার তো একজনে এরে যদি 810 কোটি মানুষের লোক নির্যাতন করস তুই কে তো মরে যাবে শেষ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম চলি এই তো কল আইলি আল্লাহ ফদর তো কল আইলি আল্লাহু আকবার কোন সংযোগ আসেনি আসেনি তুই আল্লাহর নামে জিকির করলে আল্লাহর ধরলে তোর আগে কলব দি ডিসপ্লে লাগাছে আঙ্গুল লাইদা আল্লাহ কি জান্নাতটা বানায় রাখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই তো করে বুঝাই দিছে লিল্লাহি তাকবীর তোর কলবে হইলো মাইয়া তুই ফেসবুক ইউটিউব শরীফ চাইছে এত বড় হোলা এত বড় মাইয়া ইউটিউব শরীফে দেখছি মাইয়া হোলার ইয়েন্দি ধরে টান দি কয় কইজার ভিতর গাতি রেখম তোমারে সুলটা হারা দি মাইয়া সিনা দি বাড়িটা দিকো সিনার লগে বাজাই রেখম তোমারে ও ননাই রে কলজার ভিতর ফেরাকে মারে মতো আরে আর ধরে তুই ননাই রে না তুই মসজিদে বাঁধি দেখবি কলজার ভিতর গাতি রেখম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর ফেরাকে মারে মতো আরে তুই এলার কলজার বন্ধু পরানের পরা তোমার সারা মন নাতিয়ে বদ্দা ছাদোখান আড্ডা দিতে না যাই মাই সিয়ারত ফুটে না যাই মাই তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখুম তোমারে কলজাত কারে গাতি রাখবি তুই মসজিদে রে গাতি রাখ তুই হেড ডাউন দে আল্লাহ আল্লাহ শাহানত করে সেভ করব লিল্লাহি তাকবীর করোনা ভাইসাব কার নিয়ন্ত্রণে আল্লাহর নিয়ন্ত্রণে তুই টিকে মরে কি খুশি এটি তুই কাম হইতো না তুমি মেইন করোনা ভাইসাবের যে শালা এর লগে সংযোগ লাগা তার নাম সে আল্লাহর ক্যাটালগ হইলে মহাগ্রন্থ আল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে আছে তোমরা অক্সিজেন সিলিন্ডার বেচা কিনা করো 400 টাকা দি ও বাপ সংস্থার পক্ষ থেকে এইবারের করোনায় 50টা অক্সিজেন সিলিন্ডার দান করেছি শুভেচ্ছা স্বাগতম আল্লাহ কো আর থ্যাংক ইউ দস অক্সিজেন দিয়ে নাই আমার এই অক্সিজেন দে হার্টে 200 কোটি ছিদ্র এর লাড়া খাওয়ায় কারণ অক্সিজেন নাকে দি টানলি তারপরে ফুসফুসে হামদায় 3 ডাকাতের কোপ মারে মুনাইয়া মুথাইয়া জামাইলারে কোপ মারে ওর কথা কয় না ঠিক আছে লোহ কলিকে সাত কলিকে অনুসব থেকে 3 ডাকাতের কোপ মারলে অক্সিজেনে এবার তোর ডার্লিং এর কথা কয় মিডিল ওই জানো সিওরা কিতে একটা আছে না ও ফার্ক আছে না কিতে না বিটা ওয়ার্ল্ড তুই তোর ডার্লিং এর লয় তুই কথা কইতে আসো শ্রেণীর দিকে ডার্লিং হাই থ্যাংক ইউ তুই মিডিল আসে
কতটা তোমাকে ভালো লাগে রে। যদি অক্সিজেনটা অফ হয় এতে কি হইব, ওই আর হে তিনটা কাজ করতো না মুহূর্তে। এবার সব মিলিন্ডারে তারপরে শিমিলারে ফোন দিব, শিমুল করা রে গিয়েছে কয়ে তোর ভাবি করছে রে, আধা ঘন্টা হরে হেতি শরীরে তু খুন খুন্না দুর্বাস বাহির না হইব রে। ঠিক রে? এত সুন্দর কাজল কালো চোখ ঠার মারে, ভাই তোমাকে অনেক ভালো লাগে। শুধু অক্সিজেন অফ করে দিলে কি হেতি শেষ, হেতি এই সুভাষিত উল্লাসিত উদ্ভাসিত চাহিদা থেকে দুর্গন্ধ তাড়াতাড়ি ফ্যাক্টরির ভিতরে পড়ে গেলেন, লইয়ান লইয়ান শেষ। আল্লাহ কারবার তো আগে লাগিয়ে সে আল্লাহ করতে আছে, পাইলট মোহাম্মদ সাল্লাম করতে আছে রো এই যা শামসু কৌকিরা যখন সূর্য আটকা লাগবে, আটকা লাগবে। তাইলে মোহাম্মদ সাল্লাম কেমন করে সূর্য, উনি তো পড়ালেখা করলো না, দুনিয়াতে তাকে উনি সূর্যের কথা কয়, পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। আরে মহাজগতের বর্ণনা তো দিলাম না, 1% যেটা 0.1% যেটা আবিষ্কার করছে, এটার ভিতরেও কি, এটার ভিতরেও সূর্য সিটিং এর ফলা আছে 53টা, অজ্ঞা ফলা আছে অমিক্রন সিটি। অমিক্রন সিটি সূর্য তুনো হে ঢাকায় বড় হইলো কত, 3 কোটি গুণ বড়। 3 কোটি সূর্যের হাতে হাতে ভিতরে রাখতে রে। আব্বা ঘুম জানো, 3 কোটি আব্বা ঘুম যাও নীলমণি, ওই ঘুম বিজ্ঞানীর এতদিন কইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাগল, নাউজুবিল্লাহ। কইছে কেমন করিয়া বলে এক একটা জান্নাতীর আল্লাহ জান্নাত দিব 10 দুনিয়ার হমাত। এখন বিজ্ঞানীরা কয় হ্যাঁ জায়গাটা আছে, এই মহাশূন্য আবিষ্কার করতে যায় সাদের সামান্য 1% দেখলো, আর অনন্ত মহাশূন্য খালি রে খালি খালি। জান্নাতে জায়গাটা আছে, তুই তো 1 ডিসিমেল লেখো বাকবি করস, রাস্তা দখল করস, রাস্তার মধ্যে হুঁক দিয়ে দিস তোর বোর হেসাব আর গরুর মুখ, কত মানুষ তোকে কলের হানি চড়ি যায়। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে। তুই সরকারের জায়গা নষ্ট করছ, তোর নষ্ট আল্লাহ করব। কত কষ্ট করি মানুষের পয়সা দিয়ে ট্যাক্স দিয়ে গভর্নমেন্ট রাস্তা করে দিছ, আর কি তাই নাকি সরকারে আসবি না, তুই আসবি আতুডা ডাকাই তুডা উড়াচ্ছা সরকারের ফিজ রোড নষ্ট করবি নি। সেদিন না নাঙ্গলকোট একটা জানা যায় গেছি, হাতে 10 ডিসিমেলের উপরে বেড়ি করছে, গভর্নমেন্টের অন্তত 30 মিটার রাস্তা লম্বা তৈরি হুজ অর্ধেক ভাঙি হালা দিছে। আমি গাড়িটা খাড়া করে কইলাম এত কত হেদায়ত কর না, কত আর দরবার পর্যন্ত বসি, এত আই মাছ চাষ করি, তুই মাছ চাষ কর না, তোর আব্বারও চাষ কর, তুই জনগণের রাস্তা কিনলে পাইবি ডাকাত। ঠিক না? রাস্তার গুরুত্ব যদি বুঝতি রাস্তারও সোনা খাইতি। সরকারি সম্পদ নষ্ট করিচ্ছে, ভালো বাড়বি আল্লাহ তোরে ভালো বাড়বো, কত মানুষের টাকা এটা, ঠিক কিনা? তো এখন এই বিশ্ব এই পৃথিবী থেকে সূর্যই 13 লক্ষ গুণ বড়, আর হেতেরে দেয়া যায় দূর, আরো কত জায়গা খালি, এখানে তোর শিক্ষা। তাহলে এত বড় আল্লাহরে তুই ছোট চোখে চাইতে শর্ত হইলে মরণ। লিল্লাহে তাকবীর। আমরা আমাদের প্রভুকে ধরতে পারবো এই চোখে, এত বড় সূর্যের যদি ধরা যায় তাহলে আমার আল্লাহকেও ধরা যাবে, তবে শর্ত হইলে মরণ। আল্লাহ তোমাকে দেখার তৌফিক তুমি আমাদেরকে দিও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করো সূর্য আটকাইব তো ওইসা আল্লাহ আল্লাহ শানু আরো কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতেছেন, ফাইজা বারিকাল বাসার, চোখ যখন কানা হয়ে যাইব কয় ওয়াকা সাফাল কামা, আর চন্দ্ররে পড়ে যাইব কয় নিষ্প্রভ হয়ে যাব, জুমিয়া শামসুয়াল কামার, চাঁদা সূর্যরে অত্তরে ঠাঁসাই ধরিয়ে লাইব। সূরা তাকবীরে কয় সূর্যরে যখন আটকাইও, এ পর্যন্ত কোন প্রেসিডেন্ট বা কোন বৈজ্ঞানিকে কইছেনি সূর্য আটকাইব। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে কইতে আছে দুনিয়ার মানুষের একদিন আইব সূর্য আটকা লাইব। এই অক্সিজেন সিলিন্ডার কিন্তু 9,30,00,000 মাইল উপরে, তোরা খেয়াল করছ অক্সিজেন হিয়ান্তে আইয়ে তুই কইতে না কতটি আমার খরচ হয়, আজ পর্যন্ত 2 ঘন্টা নিছিনি। আল্লাহকে বন্ধা তুই আর একটা হেড ডাউন দে, 8টা এটা তোর বাবা লাগে, তুই সুবহান রাব্বিয়াল আলা কই চোখের পানি ছাড়, আয় তোর সব দিদি জান্নাত টান্নাত বানা রাখছে, তোর মাইয়া ফুবা কোগল লাগবো আই না দিই, তুই রাস্কা তোরে 8-9 হাজার হুর দিও মাই,
সুবহানাল্লাহ কয় না? এটি আস্তে আস্তে বর্ণনা করি ইনশাল্লাহ, কলজে ঠান্ডা করে দিই। ওয়াজ কম করতে নয় যে উড়ালাই আর কয়শো বছরে আয় ঠিক নাই, ঠিক রে? ইনশাল্লাহ বয় তোরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সূর্যের কারণ তো রিজিক। এই পাইলট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা বলতেছেন। পাইলট কমান্ডার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এই সূর্যের কারণে মেঘ বৃষ্টি রোধ হচ্ছে, এই সূর্যের কারণে এই নিয়ামতগুলা আইতেছে। তুই কিন্তু খেয়াল করছ, এই গাছের পাতাতে 2 কোটি ছিদ্র আছে। এটা নাইট্রোজেন প্রক্রিয়া, সংশ্লেষণ প্রক্রিয়া, খানা খাই হাতে আস্তে আস্তে বড় হয়। এটা তো কাণ্ডল হয়, আম হয়, জাম হয়। তুই হে কাণ্ডল খাই বুড়ি গিয়া আল্লাহরে কস শালা নাউজুবিল্লাহ। রাত 12টা বাজে বুড়ি গিয়া এসে মধ্যে রাস্তার মাথাত কামাইলারে বলল, কামাইলার দাদি একস আসা তোর দাদার আমার সাথে উঠতে উঠে যাবে। তো বুড়ির কি ভালোবাসা বুড়ি গেল নাই, কিন্তু দুনুকার বেল নাই, বল নাই, কিন্তু তারপর গামজা করে ধরে রেখবে আর কি লড়া লড়ে। আর তোর ভাই আইয়ে লাগা আয়সে হুডুর হুডুর মেঘরে রিক্সাওয়ালা ভিতরে ঢোকে না করে কাণ্ড লিটা লইছে, শখের কাণ্ড ডাকাত মাথাতলো রিক্সাওয়ালার 200 দিয়ে থ্যাংক ইউ দি ভাই, তারপরে দিছে যা ওই কামাইলা দপ্পার করে কাণ্ড লিটা তুইছে নি রে বুড়িগাটা যারে কামাইলা হত গই বুড়িগারে হানসেস্তে আছে ভাত খাওয়া। এবার কাঁডল বাঙ্গাল্লা বুড়িয়ে করতেছে কাঁডল বাং তোর হকুনে হয়েছিনি বেন না কাঁডলকা বাঙ্গি এত বড় কাঁডল বাসিয়ে দেবে। বুড়িগার খাল না থাকলে গেছে খেপটি ঠিক আছে সিটিং এ এমনি ঠিক। বুড়ি আবার হানস আছে কাঁডল ভাঙে লাল টস টসে কষ কাঁডলটা এনে জিরবেটা দিয়ে উড়িয়ে ইস শালার কাঁডল রে। আল্লাহ গো বান্দা তুই শালা কইছত কারে রে কাঁডলি ডানছি হ্যাঁ কো মাইন্দার কো বাগানে তো হাজিয়া দায়তুল্লাহ। তারপরে কাঁডল গাছ ইডা রয়েছে, জামাইলার গো ছাগলায় কাঁডল গাছ ইডা রয়েছে আর ছোট্ট ছোট্ট হয়েছে। বুড়িয়া জিগির করে জিগির তো বার হয়েছে যে মসর করে বাগানো সাহায্যে। এরপরে কার ছাগলায় বুড়িয়ার কাঁডল গাছ শেষ। বুড়িয়া চোখ লাল করে লাড়িয়া তোলে কার ছাগল রে ছাগলে বুড়িয়ার কাঁডল হাতটা খাই আরো করেছে মুখলে কাঁচা দেও না জানো না। বুড়িগারে বলা চোখ লাল করে দিচ্ছে ছাগলের টাইগার খাইছে বলা তোর রোয়া খাই ছাগলের ডাক দিলে দেখবি ডাকাইতে তোর দিকে কি হয়েছে। বুড়িগার মেজাজটা 10.5 খারাপ হয়ে গেছে। লাঠিটারে মশলাটা মেলাছে, ছাগলের দাঁড়িয়ে আছে বুড়িগার দাঁড়িয়ে, বুড়িগারটাই ঢুকে ছাগলেরটাই ঢুকে লাঠিটা মেলাছে। ছাগলের সিস্টেম করে ডিগবা দিতে রেসলিট কে লাগো যারা থ্যাংক ইউ। ছাগলের গা ধরছে নি লাঠি, কাঁডল গাছিটা আসেনি নাই আসেনি। শিকড় থেকে আবার মিকেল আলাইহিস সালাম বঙ্গোপসাগর থেকে তারপরে পানিটা নিয়ে আনি সুন্দর করে পানি ঢেলছে শিকড়িটাতে, আবার তুত্তুরে গেলাম বই গেছে গাছিটা। এবার এটা হয়ে গেছে বড়, ছাগলে আবার এটার দিকে চাইছে বড় হয়েছে। ছাগল এমন শেয়ানা আনোয়ারের হাইড্রোলিক খেরান বেকু খেরানের লাইনের সামনে 2টা গুড়ায় ছাগলে গাছিটার রূপ দিয়ে আমজা করে লই হচ্ছে। ছাগল এমন শেয়ানা হেতে জানে তখন লম্বা গাছিটা কেমনে গো খাম গো লাগে গো, ঠিক নেই? আগে হাতে দেখবি দাঁত মরে দিয়ে চাইনিজ গুলো দিয়ে আগে সোলকাটা গুলি গেলাম, এটা নরম করে আর রূপ দিয়ে সিস্টেম করে উড়ে আবার খায়। বুড়িকে জিগি রোজগার করে চেষ্টা করি বার হয়েছে। আয় হায় রে কাঁচা গল রে আরে খাইছে রে, আরে গজব করছে কাঁচা গল রে। ছাগলের কানটা বার কাঁচা গল ছিল না, ঠিক রে? আয় হায় রে বুড়িকে আবার মেজাজ খারাপ করি মেলাছে লাড়ি ছাগল ভাঁ করে ভাঁ দিছে দৌড় বাগানে মিথ্যে হাত গেছে। গাছিটা আসেনি নাই, আবার শিকড় থেকে বড় করছে আল্লাহ তুফানে এক গাছের চাইনিজ করে দিয়ে কোবাই শেষ। বুড়িগার গাছিটা রয়ে গেছে দেখছেন। এরপরে একটা ঠোকাতে কাঁডল ধরছে 60টা, কয়টা এ খেলা দিছে কিন্তু অক্সিজেনে 60টা কাঁডলের ভিতরে 3টা মুসি হুড়িল্লা আর কাঁডল রয়েছে ওগা কোগা। কাঁডল হয়েছে এত বড় কত বড় এত বড় দেশ ফাঁসের তার এমনি মার ঘুমাইছে কত বড় মারসা ভাই আতকল তো আত রানের ভিত্তি তার বিশ্বাস করে খারাইস লগের করে মারসা এমনি এত ঘুম দেখো কত বড় লগে মা বুড়িয়া টুড়িয়া যা আছে তোর ঘুমে তুড়া সাগুয়া তো মানুষ যাইলে এত 12টা পর্যন্ত থাক আর 10টা পর্যন্ত থাক এত সিটিং এ না রে সামনে তো বিয়ে করে দিয়ে তার ইনশাল্লাহ আমিন কো। এবার কাঁডলের ডেডুয়ে ফোন করতে আছে আল্লাহ রে কইলো বারবেলাই তুই গে রে
ওই হ্যাঁ কো বাজারে মাইনের কো কাঁডলের ডেডু বলতেছি আপনাদের কাঁডল লিটারে হুলেতে আছেন হেতেন না তো কি ডেডু করছেন আপনি 10 কেজি হয়েছে হাতে আল্লাহ কাছে তুলতে আগচ্ছেন ডেডুর সাথে ফলের সম্পর্ক আছে ডেডু যদি কফি আগা শাড়ি দে ফেফেগা ফেফের দাম চাইরা নাও নাই কুত্তাও খাইতো না পড়ে গিয়ে যাবো চুরি যাবো এই ডেডুর কারিশমা ডেডুকে ধরে দেয় আল্লাহ কাছে ঠিক আছে আর বড় হইতো না ও তুই মাত ইচ্ছা ধরে দেখ আল্লাহ সকালে তুই কিতা করবেন করে না হাঁটতেছি না এ হাঁকে দি কত বিপদ আপদ গেছে বোমরা ছিদ্র করতে লাগছে কাঁডো লিডারে তারপরে অজাগর হাফে আর একটু আই লাভ ইউ কে জিরবে করে যায় বোমরা গান কই হাতে হেরা করে রহমতের ফেরেশতারা সোবার দিয়ে তেরে হাফেজ রাজধানী আল্লাহ দিছি আল্লাহ জাল্লাহ শানু কই বান্দারে আমি এত মহব্বত করি কাঁডল তারে তৈরি করি আনলাম গাড়ি এটা 4 বার অ্যাক্সিডেন্ট হতে লাগছে 9টি লামাজের অ্যাক্সিডেন্ট হতে লাগছে এইটারে ফদ্দার রাস্তার মাথা দানছি তুই রিকশার ড্রাইভারে দিছ 200 টাকা তোর বাপ নাতির দোয়া করে দিছ তুই আয় আল্লাহ রে কস শালা তুই আরে কেন রে আলহামদুলিল্লাহ এটা তো দিতে তোর বিবেকের বিচার এইজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ও দুনিয়ার মানুষেরা আল্লাহ জাল্লাহ শানু তোমাদের সকল নিয়ামতের হিসাব নেবেন আর সকল নিয়ামতের তোমাদের কেন্দ্রবিন্দু হচ্ছে সূর্য একদিন সূর্যটারে আটকাইয়া লাইব আল্লাহ ঠিক কি না এই জান্নাতের গুরুত্ব এই দুনিয়াতে দেখা যায় যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত খাওয়াইতেছেন সে আল্লাহ আমাদের জন্য জান্নাতেও ব্যবস্থা রেখেছেন এই ঘোষণা কমান্ড দিচ্ছেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা ঠিক কি না জান্নাত দেখতে যদি হয় বাসনা ভাবে করো মহাভাবনা 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে আন্টারিসের ভিতরে আরিফ যদি হইতাম আমি ছায়া পথে সুইটা যাইতাম ধ্যান নয়ন খুলিয়া যাইত দেখতে পাইতেন সেন্ট্রাস খানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি হায়া কান ঠেলা মাইরা দিছে চাইরা ঠেলা মাইরা দিছে চাইরা জনম ভৈরা গড়িতেছে মহাবিশ্ব জগৎ খানি রাত্র দিন যে আসে ঘুরে 1000 মাইল স্পিডে পৃথিবীটা ঘুরতেছে এই জন্য ঘন্টা সেকেন্ড মুহূর্ত পরিবর্তন হয় সব ঘুরেতেছে কে ওরে কোন পাইয়া কোন সূত্রে বানাই কুদরত দিছে তার ভিতর রং বেরঙের তারার মেলা দেখতে জগৎ কি সুন্দর হায় হায় দেখতে জগৎ কি সুন্দর লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয়নি উঠন লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয়নি উঠন 1000 মাইল গতি নিয়ে মহাশূন্যে টানা টানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি ওরে সৌর খেলায় প্রভাত গুদুলি বৃষ্টিতে রোদ গাছপালায় ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় দিবানিশি প্রেম খেলায় ভোরবেলায় এক ধরনের পাখি রাত 3টাতে আরেক ধরনের পাখি 8টা বাজে গুগু পাখি ডাক দেয় এই যে তোর শিডিউলটা রুটিন ওয়ার্ক পরিবর্তন হচ্ছে খেলাকে সূর্যে খেলাকে এই সূর্যের আকর্ষণে জগৎ মহাজগৎ ঘুরতেছে ঠিক না হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন 200 কোটি সিদ্ধে শ্বাসটা নিয়া করছে মানুষ হানাহানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি ওরে এমন সাধ্য কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে ধরা করে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে সে 9 কোটি মাইল উপরে ইজা শামসু কুবিরাত ফরমান এলে তবার দরজা যাবে মিলে ইজা শামসু কুবিরাত ফরমান এলে তবার দরজা যাবে মিলে বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি ওরে রফিকুল্লাহ আফসারি বেবে কোন
ওরে আমার পাগল মন, মহাবিশ্বের মহা খেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ, খেলছেন আল্লাহ সারাক্ষণ।